হিসাবে 5 বছরে আমি 3,30,00,000 টাকা পেয়েছি আমার বিধানসভায় উন্নয়ন করার জন্য। এটা প্রতিটি বিধায়কই পেয়েছে। সেই 3,30,00,000 টাকা যে কাজ আমি করেছি, আমি আমার পুরো টাকা আমি খরচ করেছি বর্ধমান শহরে বিভিন্ন কাজের জন্য। তার একটা বইও আমি তৈরি করেছি, যে বইটা আমি সাধারণ মানুষের হাতে তুলে দেবো, যে যারা জানতে পারবে যে আমি আমার বিধায়ক টাইমের আমার বিধায়কের টাকাটা আমি কোথায় কি খরচ করলাম। যেহেতু বহু লোক বিধায়ক ছোটখাটো উদ্বোধন করে, আমি কিন্তু আমার বিধায়ক টাকার এত খরচ করেছি, খুব একটা কোথায় সেইভাবে আমি উদ্বোধন করি নাই। কোথায় 2-1 জন বলেছে আমি গেছি, কারণ সারা বর্ধমানে আমার হাত ধরেই এত উন্নয়ন চলছে। তার জন্য আমি এইভাবে উদ্বোধন করবো এত করি নাই। কিন্তু উদ্বোধন না করলেও আমি আমার ফুল টাকা খরচ করেছি 5 বছরের মধ্যে। তার একটা বই আমি তৈরি করেছি, কোথায় কোন ওয়ার্ডে কোথায় কাকে কি দিয়েছি সেটা হিসাব, টাকার হিসাব এবং সেখানকার ছবি, সেখানে যে কাজ হচ্ছে তার এই বইটা আজকে আপনাদের কাছে দেখালাম। আমরা বই একটা দিয়ে দিচ্ছি, আমার বই তৈরি হচ্ছে, আমি দেখার জন্য। সবাইকে দিয়ে দেবো বই, বিকালের মধ্যে বই। ব্যাস, এবার তোমাদের অন্য কিছু বলার থাকলে ওই চ্যাপ্টার গালে গালে এবার তুমি বলো। দেখুন, বিজেপির দল তারা যাকে মনে করেছে এখানে জিতবে তারা তাকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে। সিপিএম যাকে ডিক্লেয়ার করেছে, যে মনে করছে জিতবে তাকে দিচ্ছে। কংগ্রেস হয়তো আজকে ডিক্লেয়ার করবে। তারা তাদের যে প্রার্থী যে যেখানে জিতবে ভাবে আমার দল আমাকে মনে করেছে জিতবে, আমাকে প্রার্থী করেছে। এগুলো ওদের নিজের দলের ব্যাপার, এসব নিয়ে আমার কোনো মন্তব্য নাই। মাঠে খেলা হবে, খেলায় যে জিতবে সেই জিতবে। বল যে মেরে ঢুকিয়ে দিতে পারবে বলে সেই জিতবে। আমরা খেলা করতে নেমেছি, আরো নামবে, আরো প্রার্থী হবে। এখনো শুনতে পাচ্ছি এখানে ওখানে এই দল ওই দল সেই দল দেবে। এখন যতক্ষণ না মোট কতজন দাঁড়াচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, নমিনেশন ফাইল শেষ না হওয়া পর্যন্ত। সে তো টিকিট পেয়েই বলছে আমি জিতে গেছি, তাহলে আমার থেকে অনেক শক্তিশালী। বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী বলছে কি তৃণমূলের ঝান্ডা নিয়ে বিভিন্ন পুজো স্থানে বা ঠাকুরের স্থানে মন্দিরে প্রবেশ করছে, যেটা নিয়ম নাই। আর এখনো পর্যন্ত আপনার প্রচার বিভিন্ন জায়গায় স্ক্রিনে চলছে, আজকে তিনি বলেছেন, কি বলবেন? স্ক্রিন আমার নিজের, ওটা কোনো সরকারের পয়সা না, কারো পয়সা না, আমার নিজের পয়সায় করা। আমার সেখানে কোনো সরকারি কোনো প্রকল্পের আমরা দেখাচ্ছি না, সেটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমার নির্বাচনী প্রচারের জন্য আমাদের যতটুকু ব্যবহার করা নির্বাচনী কমিশনের নিয়মের মধ্যে পড়ে আমরা যেটা করতে হবে সেটা আমরা করব। নিয়মে যদি না থাকে আমরা বন্ধ করব। যেখানে যেখানে সরকারি জায়গা আছে সেটা আমরা বন্ধ করব, কিন্তু সরকারি জায়গার বাইরেও তো আমার স্ক্রিন আছে, সেখানে আমি দেখাবো। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যা হবে সেটাই আমি করব। মন্দির আমরা প্রচারে নেমেছি, আমি তো প্রচারে যাচ্ছি। মন্দির কোনো জায়গায় প্রচার করতে গিয়ে থাকলে মন্দিরে ঢুকছি। ও পিছনে কে ঝান্ডা নিয়ে আছে সেটা দেখার নাই। ঝান্ডা সারা বাংলা জুড়েই তো তৃণমূলের ঝান্ডা। কেউ নিয়ে থাকুক, কি গাছে লাগানো আছে, রাস্তায় বান্ধা আছে, কেউ দেখে বলছে ওগুলোই তৃণমূল নিয়ে যাচ্ছে। এটা আমাদের করার কিছু নাই, কারণ গোটা বাংলা জুড়েই তো বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগানো আছে, রাস্তায় আছে, পোলে আছে, মানুষের বাড়িতে আছে। এবার আমি গেলাম পুজো দিতে, পিছনে একটা ঝান্ডা দেখা যাচ্ছে, সেই ঝান্ডা আমার সঙ্গে যারা গেছে তারাই নিয়ে গেছে না ওটা গাছে লাগানো ছিল, এটা তো বুঝতে পারি না। এইসব সব অবাস্তব কথা। বিজেপির মতো প্রচার করুক, ভোটে লড়ুক, আমরা আমাদের মতো লড়বো। সিপিএম এর মতো খেলা। এখন যে দাঁড়িয়েছে সেই চায় আমি জিতবো, এটাই তো ব্যাপার প্রার্থীর ক্ষেত্রে। এবার কে জিতবে সে তো 4 তারিখে হবে গণনার পর। এখন খেলবে যে যেরকম খেলবে। আমার মানুষের প্রতি আস্থা আছে, যে মানুষ আমাকে ভোট দেবে, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। কারণ আমি 5 বছর বর্ধমানে বহু কিছু করেছি বিধায়ক হওয়ার পর। আমার মানুষের প্রতি পুরো ভরসা যে মানুষ আমাকে পুনরায় নির্বাচিত করবে।
কোন দলকে বেশি শক্তিশালী মনে করছেন? আপনার বিপক্ষে কোন দলকে বেশি শক্তিশালী মনে করছেন খোকনদা? সে এখনো বুঝতে পারিনি, মাঠে নামুক সবাই, কে কতটা শক্তিশালী সেটা মাঠে নামার পর এখনো তো কেউ নামে নাই, আমরাও ভালোভাবে নামি নাই, কোনো দলই নামে নাই। গতকালকে মাঠে নামো। সাংবাদিক সম্মেলনে বললেন বিজেপির প্রার্থী দক্ষিণে কি 1,500 টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডার, এবার অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে 3,000 টাকা। ওটা আগে কদিন আগে বিহার দখল করলো, ওই বিহারে সবাইকে 3,000 করে দিয়ে আসুক, তারপর তো বাংলায় দেবে। খোকনদা, এই খেলা হবে, এই খেলার জন্য ফিটনেস কি পর্যায়ে রয়েছে? আমি সারা বছরই খেলি, সারা বছরের মতোই আছি, আমার নতুন কিছু ভাবনা নাই। মানে ফিটনেস একদম আমি সারা বছরই সকাল থেকে রাত পর্যন্ত বাজারে আছি, লোকে আমাকে দেখে। আমি 5 বছর বিধায়ক হলাম, আমি কোনো সময় নিজেকে বিধায়কও মনে করি নাই। 5 বছর আগেও যাচ্ছিলাম, আজও তাই আছি। আমার খেলার নতুন করে কিছু নাই, আমি সারা বছরই মাঠে খেলছি। আপনার যাদের প্রিয় অপোজিশন যারা আছে তারা তো মাঠে নামেনি, তারা তো সারা বছর মাঠে ছিল না। তাহলে কি মানে তারা খেলাটা কি রকম হবে, কি পর্যায়ে হবে? তারা মাঠে নামুক, মাঠ কতটা ফাঁকা আছে সেটা দেখে নেবে। বিজেপি প্রার্থী আজকে সকালে বললেন যে যদি ভোট লুট হয় হাতে যেরকম ঝান্ডাও থাকবে, পাশাপাশি ঝান্ডা হলে ডান্ডাও থাকবে। শুনুন, আমি নিজে আগের বারও বিধানসভায় আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি মানুষকে ভরসা দিয়েছিলাম প্রতিটি মানুষ তার ভোট দেবে, কোথায় লুট হওয়ার কোনো জায়গা নাই। আর সেটা কেউ কোনো রকম গন্ডগোল করতে চাইলে আমি তার প্রধান বিরোধী। আমি মানুষের ভোটের ওপর জিততে চাই, মানুষ যদি ভোট না দেয় আমরা জিতবো না। কোথায় গন্ডগোল না, প্রতিটি লোক ভোট দেবে, কোথায় ঝামেলা না, কোথায় গন্ডগোল না, প্রতিটি ভোটার ভোট দেবে। এসব তো বিজেপি সারা বছর বলে, যেহেতু ওদের কিছু নাই, ওরা এখন এইসব উল্টো পাল্টা মন্তব্য। হঠাৎ করে ভোট দিতে পারে না এরকম লোক 10টা খুঁজে আনা যাবে? যে আগের বার বিধানসভায় ভোট দিতে পারে নাই, 10টা লোক এনে দাঁড় করাতে পারবে? আমরা তো দাঁড় করেছি, আমাদের কত লোকের এই যে নাম কাটছে আমরা দাঁড় করাই। ওরা আমাকে সামনে 10 জন দাঁড় করিয়ে বলুক তো যে এই 10টা লোক ভোট দিতে পারে, এটা গল্পের কথা। 200 পাবে, 200। হঠাৎ করে DM change। বিজেপি তো অনেকগুলো মানে পরে এগিয়ে ছিল, কতগুলো রিকভার হবে এটা 24 সালের লোকসভা? 35টা ওয়ার্ডেই আমরা জিতবো, একটা ওয়ার্ডও হারবো না। ওখানে এই কম সময়ে হঠাৎ করে DM চেঞ্জ হয়ে গেল, এসপি তে চেঞ্জ। এসব প্রশাসনের ব্যাপার, এসব আর আমার এতে কি দলের কিছু অসুবিধা হতে পারে কাজ করবো? বিজেপি সর্বোচ্চভাবে সাজাবে ক্ষমতায় আসার জন্য। লাস্টে 4 তারিখের পর টাটা বাই বাই হবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ।